হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার কাছে ক্ষমা চায়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো এবং কে তোমার কাছে ক্ষমা চায়, কেন ক্ষমা চায়, কিসের জন্য, কি দোষ করেছিল, তার কি উদ্দেশ্য, ভবিষ্যৎ কি হতে পারে, কে বা কারা সেটাও আমি দেখব ফ্রেন্ড। আর তুমি ফ্রেন্ড ম্যারিড, আনম্যারিড এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অপন যে কোনো কন্ডিশানে থাকতে পারো বা তোমার বর্তমান সিচুয়েশান যেরকম কিছু হোক না কেন, রিলেশনশিপ বা ব্যক্তিগত লাইফে ফ্রেন্ড, তো দেখব যে কে তোমার কাছে ক্ষমা চায়। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি আজ এই মুহূর্তে কেমন আছো। তুমি আজকের এই মুহূর্তে ব্যালেন্স তোমাকে অনেকটা ফিল করাচ্ছে ফ্রেন্ড, এবং তুমি হয়তো কোনো রিলেশনশিপে ব্যালেন্স একটা চাইছো, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো, বা এই মুহূর্তে তুমি তোমার সোল, বডি, মাইন্ড সবের সঙ্গে একটা কানেকশানে রয়েছো। আজকের দিনে অন্তত তোমাকে বেশ ব্যালেন্স, একটা গ্রাউন্ডেড ফিল করাচ্ছে, এবং একটা কোনো নেগেটিভ ঘটনা পাস্টের যে বারবার উকি ঝুঁকি দিচ্ছে তোমার মাইন্ডে, বাট তুমি লেট গো করছো, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো। তুমি সংকল্প নিয়েছো যে আজকের দিন তুমি খুশি আনন্দে বিন্দাস একটা কাটাবে। এনার্জেটিক্যালিভাবে তুমি অনেকটা স্ট্রং রয়েছো। এমনিতে আজকে 5-এর এনার্জি ফ্রেন্ড, তো ব্যালেন্সের এনার্জি তোমাকে কিন্তু সকাল থেকে অনেকটা হাই ভাইব্রেশানে এবং ব্যালেন্স ফিল করাচ্ছে, এবং তুমি হুটহাট অত রাগ অভিমান করছো না বা কারুর উপরে তুমি ব্লেম করছো না, কোনো রকম কিছু না, একটা পিসফুল তোমাকে কিন্তু আজকে ফিল করাচ্ছে, অনেকটা তুমি পজিটিভ রয়েছো। লাইফে নতুন কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করছো, বা কারোর সঙ্গে নিউ রিলেশনশিপও হতে পারে, বা তোমার পাস্টের রিলেশনশিপও হতে পারে, বা তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ড, তুমি যেখানে জব বিজনেস করো, প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি ওয়াননেস মানসিকতায় রয়েছো আজকের দিনে। কাউকে এত বেশি আর গুরুত্ব দিতে চাও না, যে মন্দ করেছে আমি চিনি এই মানুষটা মন্দ, যে ভালো করেছে আমি জানি যে এই মানুষটা ভালো, তো তুমি সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের সঙ্গে ডিল করার মানসিকতা তোমার তৈরি হয়েছে। আজকের দিনে অন্তত তুমি অনেকটা ব্যালেন্সে এবং অনেক সমঝদার তোমাকে আজকে দেখাচ্ছে যে লাইফটাকে তোমাকে কিভাবে নিজের মতো করে নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যেতে হবে, এই বিষয়টা তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং তুমি কারোর কাছে আর আশা করছো না কেউ তোমাকে কিছু দেবে বা কিছু নিজের থেকে অ্যাচিভ করা, নিজের থেকে লাইফে কিছু করা, এই যে একটা তাগিদ তোমার ভেতর থেকে ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো ফ্রেন্ড আজকে অনেকটা তুমি পজিটিভ রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কাছে কে বা কারা ক্ষমা চায়। আমি প্রথমে সেই ব্যক্তিগুলোকে বের করব, কে বা কারা তুমি চিনতে পারো কিনা দেখো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা তার কাছে ক্ষমা চায় এবং কেন, কি করেছে, কি ব্যাপার, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা তার কাছে ক্ষমা চায়, কে বা কারা তার কাছে ক্ষমা চায়, কে বা কারা তার কাছে ক্ষমা চায়। আমি 3টি কার্ডই নিয়েছি ফ্রেন্ড, 3টির মধ্যে আশা করি চলে আসবে। 1 নম্বরে কে আছে? 1 নম্বরে কোনো ব্যক্তি রয়েছে, মেল বা ফিমেল, একজন কোনো স্ট্রং ব্যক্তি, যে অতীতে তোমার সঙ্গে প্রচুর পরিমাণে লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে। আজকাল তোমার উপর প্রচুর নজর রেখেছে ওই ব্যক্তি, এবং সেই ব্যক্তি কোনো না কোনো সমস্যায় ফেঁসে রয়েছে আর তোমার উপর নজর রেখেছে, স্ট্রং রয়েছে। আজকের দিনেও সেই ব্যক্তি কিন্তু স্ট্রং রয়েছে, এবং তার অনুশোচনা হচ্ছে যে অনেক সমস্যায় তোমাকে ফেলেছে, বা তার জন্য তুমি অনেকবার পেনফুল সিচুয়েশান পার করেছ। ওই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে। আমি দেখব ওই ব্যক্তি কী সমস্যা করেছিল তোমার সঙ্গে, আর সেও ব্যক্তিও সমস্যায় রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যে তার কাছে ক্ষমা চায়, সেই ব্যক্তি কী সমস্যা করেছিল তার সঙ্গে,
ব্লকেজ, প্রচুর ব্লকেজ বানিয়েছিল ফ্রেন্ড। বহুবার তুমি এই ঝামেলার সম্মুখীন পড়েছ, এই মানুষটি ফেলেছে। অনভিজ্ঞের মতো ডিসিশান নিয়েছে ব্যক্তি, তোমার থেকে বয়সে ছোটও হতে পারে, বড়ও হতে পারে ফ্রেন্ড, মেলও হতে পারে আর ফিমেলও হতে পারে। একজন কোনো ব্যক্তি খুব দেমাগদার। দেমাগদার মানে কি, সে নিজেকে চালাক ভাবে আর সামনের মানুষটাকে বোকা ভাবে, কিন্তু আদতে এমন হওয়া উচিত নয়। যে যত যাই হোক সামনের মানুষকে কখনোই বোকা ভাবা উচিত নয়, তাই না? কারণ কে মানুষ কেমন ইউনিভার্স জানে, সে তার বানিয়েছে। তো এই ব্যক্তি পেজ অফ সোর্স দেমাগ চালায়, কিন্তু সববারই নিজের মানে ফাঁদে নিজেই পা দিয়ে দেয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এইরকম তোমাকে কিন্তু বহুবার ব্লকেজের সম্মুখীন করেছে এই ব্যক্তি, ঝামেলায় ফেলেছে। আমি দেখবো এই ব্যক্তিও নিজে সমস্যায় রয়েছে। কি সমস্যা রয়েছে? এই ব্যক্তি রিলেশনশিপের ভিক্টরিগত কারণ নিয়ে সমস্যায় রয়েছে, কনফিউশনে রয়েছে, ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারছে না। এই ব্যক্তির জীবনে কোনো রিলেশনশিপ রয়েছে ভালো নয়, ওই জায়গাতে এই ব্যক্তি একটা ন্যায় দিতে চায় অথবা পেতে চায়, যেখানে অবশ্যই এখানে দিতে চাই, তুমি শিওর থাকো। কারণ টাওয়ার এসেছে মানে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, ওই বিষয়টা নিয়ে ব্যক্তি সমস্যার মধ্যে রয়েছে আর নজর রেখেছে তোমার উপরে। নজর রেখেছে এই ব্যক্তি, যে কোনো দিক দিয়ে হতে পারে নজর রেখেছে। সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে তার, এমন করে হতে পারে তোমার সঙ্গে ফ্রেন্ড লাভ রিলেশনশিপও হতে পারে, যে সম্পর্ক একদম বাদ হয়ে গিয়েছে। কি বাদের মুখে এরকম টাওয়ার অন্যায় করেছে, এখানে কিন্তু তুমি শিওর থাকো ব্যক্তি কনফিউশনে রয়েছে, ভালো মন্দ বুঝতেই পারছে না। এবং সেই একদম ফার্স্ট কার্ডে যেটা এসেছে যে রিলেশনশিপের উপরে, তো শিওর থাকো রিলেশনশিপ, এই ব্যক্তি যদি তোমার হয়তো জীবনসঙ্গী বা সঙ্গিনী বা সোল কন্ট্রাক্টে রয়েছ, হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড হতে পারে, তো এই ব্যক্তি কিন্তু সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। হয়তো রিলেশনশিপে প্রচুর খারাপ করে দিয়েছে, আজকে ভিক্টরি চাইছে, ন্যায় দিতে চায়, কিন্তু খুঁজে পাচ্ছে না কীভাবে, তার জন্য হয়তো নজর রেখেছে, এমনও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞের মতো বহু মানুষে ইনভলভ হয়, বহু মানুষ তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াতে থাকে, এমন প্রকৃতির এই ব্যক্তি। পেজ এসেছে মানে এই ব্যক্তিকে বয়ান করে করে শেষ হবে না। প্রচুর অনভিজ্ঞের মতো ডিসিশান নিয়ে নিজের পাস্টে, মানে এই লাইফের পাস্টে হয়তো অনেক ভুলভাল ডিসিশান নিয়েছে, মানুষের মধ্যে ইনভলভ হয়েছে, বহুবার ধোকা খেয়েছে, বহুবার পেন পেয়েছে, বহু ডিসিশান তার রং বেরিয়েছে, তারপরও এই ব্যক্তি থামেনি। কারণ এই ব্যক্তি এমন প্রকৃতিরও হতে পারে। 2 নম্বর কে ব্যক্তি? 2 নম্বর ব্যক্তি এসেছে দ্য ফুল। এই রকম কোনো ব্যক্তি যে আজ গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, এই ব্যক্তি জীবনে নিউ বিগিনিং চাইছে। এই ব্যক্তি কেন গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে? এবং এই ব্যক্তি না আজকাল তার নিজের ইনটিউশনকে ফলো করে চলার চেষ্টা করছে, ব্যাক অফ মাইন্ডকে ক্লিয়ার রেখেছে এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে। এই ব্যক্তি বর্তমান তার সিচুয়েশান খুব চাপ চলছে ফ্রেন্ড, এই জন্য হয়তো সময়ের উপর ছেড়ে দিয়েছে, একা রয়েছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে মানে বুঝতেই পেরেছো, সবটা সময়ের উপর ছেড়ে দেওয়া এবং নিজেকে ক্যাদ করে নেওয়া। এই ব্যক্তি হতে পারে কোনো ফিমেল, স্ট্রং কিন্তু দেখা যাচ্ছে কোনো ফিমেল হতে পারে ফ্রেন্ড, কোনো ফিমেল হতে পারে যে পূর্ব পরিচিত কোনো লাভ ট্রায়াঙ্গেল লাভার্সও হতে পারে। এই ব্যক্তি সম্ভাবনা বেশি তোমার থেকে এজে অনেক গুণ বেশি, এজে ডিফারেন্স অনেক বেশি, এজ ডিফারেন্স 10, 15, 20, 25, 30 যত সংখ্যা বসাতে পারো, তোমার থেকে এজে অনেক গুণে বেশি এই ব্যক্তি। এবং অনেক ক্ষেত্রে এই ব্যক্তি বয়স্ক কোনো মেল ফিমেলও হতে পারে, ফিমেল পার্সেন্টেজটা বেশি দেখাচ্ছে, তো মেলও হতে পারে। মেল যদি হয় বয়স্ক, মাথার চুল কিংবা তার দাড়ি রয়েছে সেটাও পেকে গিয়েছে। আর ফিমেল যদি হয় তো সম্ভাবনা সব থেকে বেশি দেখাচ্ছে এই ব্যক্তি কোনো হতে পারে আনম্যারিড হতে পারে। যদি ফিমেল হয় তো এই ব্যক্তির হয়তো হাজব্যান্ড মারা গিয়েছে, এরকম হতে পারে। এই ব্যক্তি বেশিরভাগ সময় এইভাবেই লাইফটা সে কাটবে না, একটা সিঙ্গেল রয়েছে এরকম টাইপের। এই হচ্ছে কোনো ফিমেল যদি হয়। মেল যদি হয় তো সেক্ষেত্রে ফ্রেন্ড বয়স্ক, অবশ্যই তার দাড়িগো পেকে গিয়েছে, এরকম কোনো ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, ভেতর থেকে প্রচুর প্রেশার, এই রকম হেডেকে রয়েছে এই ব্যক্তি। হয়তো নিজের উদ্দেশ্যে কি নিজের জন্য অন্য কারো জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে বা নিজের লাইফেও প্রচুর খারাপ করেছে এই ব্যক্তি। এবং আমি দেখবো এই ব্যক্তি তোমার সাথে কি করেছে, সেটা আমি পরের পয়েন্টে দেখে নেব ফ্রেন্ড, যে এরা কি করেছে, কেন তারা হচ্ছে ক্ষমা চায়। তো 2 নম্বর ব্যক্তিকে চিনতে পেরেছ আশা করি। 3 নম্বরে কে রয়েছে? 3 নম্বরে কোনো স্বার্থ রিলেটেড কোনো ব্যক্তি হতে পারে, মানে এক হতে পারে, একাধিক হতে পারে। এখানে গ্রুপটা দেখাচ্ছে সব থেকে বেশি। তোমার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, তুমি জব বিজনেস যেখানে করো সেখানে হতে পারে। স্বার্থ রিলেটেড
প্লেসে সবথেকে বেশি এরা একাধিক ব্যক্তি, যেখানে টাকা পয়সার লেনদেন সবথেকে বেশি হয়েছে, তুমি তোমার হিসেবে বুঝে নাও ফ্রেন্ড। তো এইখানে কিন্তু এরা ক্ষমা কিন্তু তোমার কাছে চায়। আমি দেখব ফ্রেন্ড এরা কেন ক্ষমা চায় তোমার কাছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কাছে এই ব্যক্তিরা কেন ক্ষমা চায়। এক ব্যক্তি 1 নম্বরে, 2 নম্বরে এবং 3 নম্বরে। 3 নম্বরে ব্যক্তি ফ্রেন্ড, এরা কেন তোমার কাছে ক্ষমা চায়। 1 নম্বর, এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কে যদি খুব খারাপ করেছিল ফ্রেন্ড, সেই সম্পর্কে পুনরায় ভিক্টরি চাইছে। 2 নম্বরের উদ্দেশ্য রিইউনিয়ন শুরু। এই ব্যক্তি যে কেউ হতে পারে ফ্রেন্ড, আমি তোমাকে বলেছিলাম যে এই ব্যক্তি আদতে কে, তো হতে পারে এই ব্যক্তি তোমার সঙ্গে পুনরায় সম্পর্ক ঠিক রাখতে চায়, তবে টেম্পোরারিভাবে। এই ব্যক্তিরা টাকা পয়সা রিলেটেড কোনো প্লেসে বা স্বার্থ রিলেটেড তোমার সঙ্গে একটা সংযোগ বজায় রাখতে চায়। ইমোশান এইখানে জড়িত নয়, এই জায়গায় নয়, এই জায়গায়ও নয়। এরা কিন্তু কেউ ইমোশনালি এই মুহূর্তে কেউ ভাবনাতে নেই তোমাকে নিয়ে। কেবল পরিস্থিতিকে ব্যালেন্স করাই এদের কিন্তু উদ্দেশ্য। তার জন্যে কিন্তু তোমার কাছে ক্ষমা চায়। যে পরিস্থিতি এমন যে তুমি হয়তো এই ব্যক্তিদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, বা হয়তো ওদের একটা কিছু চাওয়া পাওয়া রয়েছে তোমার সঙ্গে, কারণ প্রত্যেকের কাছে এসেছে কিন্তু ওয়ান্স এবং পেন্টাকেল। এখানে কোনো রকম ইমোশান নেই এদের তোমার প্রতি, কোনো রকম এই মুহূর্তে তো ইমোশান নেই কারোরই। তো এরা এই কারণে তোমার কাছে ক্ষমা চায়। আমি দেখব তোমার সঙ্গে কি খারাপ করেছিল এই ব্যক্তিরা, যার জন্য ক্ষমা চাইছে। কারণটা কি আশা করি বুঝতে পারলে। তোমার সাথে কি করেছিল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তিরা তার সাথে কি করেছিল তোমার সঙ্গে এই ব্যক্তিরা। কিছু তো অন্যায় করেছে এই ব্যক্তি, অবশ্যই ইমোশান নিয়ে খেলা করেছে তোমার সঙ্গে। এই ব্যক্তি ইমোশানের খেলা খেলেছে তোমার সঙ্গে একদম। একটা সময় নিজেকে লাভার্স বানিয়েছে তোমার কাছে এসে, দিয়ে কনফিউশনে তোমাকে ফেলেছে, চাপের মধ্যে ফেলেছে। প্রচুর ফাইট হয়েছে এই রিলেশনশিপে তোমার এই মানুষটির সঙ্গে, এবং ভবিষ্যৎ আজকে ইনসিকিউর ফিল করছো তুমি এই মানুষটার সঙ্গে, যে কি হবে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ইনসিকিউর ফিল হচ্ছে। এবং এই ব্যক্তি কনফিউশনে ফেলে প্রচুর ফাইট হয়েছে এই মানুষটির সঙ্গে। এই ব্যক্তি তোমার ওই যে আমি আগেও বলেছিলাম ফ্রেন্ড, তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে ফ্রেন্ড। তো এই ব্যক্তি প্রচুর পরিমাণে তোমার সঙ্গে ঝামেলা ক্রিয়েট করেছে। লাভার্স রূপে এসে তোমাকে এরকম ঝামেলার মধ্যে ফাইটিংয়ে সিচুয়েশানে ফেলে দিয়ে আজকে তুমি এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে প্রচুর পরিমাণে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। এই ব্যক্তি এমনটাই করেছিল তোমার সঙ্গে। এই ব্যক্তি কি করেছে, এই ব্যক্তি এমন একজন যে একটা কোনো পাওয়ারে রয়েছে, বা হয়তো এর ভূমিকা অনেক বেশি তোমার লাইফে, তোমার কোনো না কোনো দিক দিয়ে। এই ব্যক্তির সঙ্গে তুমি যতবারই সম্পর্ক জোড়ার চেষ্টা করেছো, ওই ব্যক্তি ততবারই তোমাকে রিজেক্ট করেছে, ততবারই তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, ততবারই তোমাকে দূরে ঠেলে দিয়েছে এরকম। এবং কোনো দিনও তোমার সঙ্গে ইমোশনালিভাবে সম্পর্ক জুড়েনি। বারবারই তুমি গিয়েছো মানুষটির সঙ্গে সম্পর্ক জুড়তে, ওই ব্যক্তি অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে, ওই ব্যক্তি অন্য কোনো দিকে গিয়েছে, তুমি কেবল ব্যয় করে গিয়েছো। ওই মানুষটি মন জয় করতে করতে তুমি ক্লান্ত হয়ে গিয়েছো। এই মানুষটি অবশ্যই প্রচুর পরিমাণে তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করার জন্য এই ব্যক্তির দায়ী রয়েছে। তুমি তার জন্য প্রচুর চোখের জল ফেলো আজকাল, প্রচুর কষ্ট পাও এই মানুষটির দুর্ব্যবহারের জন্য। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে এই ব্যক্তি কি করে এতটা নিচে নামতে পারে, এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে, কেন এরা এরকম করেছিল। বা এই ব্যক্তি হয়তো মেল ফিমেল তোমার লাইফে 2 হতে পারে, 1 হতে পারে। তো এইটা কিন্তু আদার্স কোনো ব্যক্তি তোমার পরিচিত, এটা স্বার্থের, আর ওই ব্যক্তি হচ্ছে তোমার রিলেশনশিপের কোনো ব্যক্তি, লাভার্স। এদের সঙ্গে এদের একাধিকও যদি হয় ফ্রেন্ড, তো এই ব্যক্তি বা ব্যক্তিরা এদেরকে তুমি প্রচুর পরিমাণে চেষ্টা করেছো সম্পর্ক জোড়ার জন্য, কেবল তুমি করে গিয়েছ। ওদের কাছ থেকে বারবারই আঘাত পেয়েছো, বারবারই ওরা তোমাকে সাইড করেছে, বারবারই ধাক্কা দিয়ে তোমাকে সিচুয়েশানে ফেলেছে, বারবার তোমাকে কাঁদিয়েছে। এই ব্যক্তিরা আজকে ক্ষমা চায়, অনুশোচনা ভেতর থেকে হচ্ছে, তাদের সোল চাইছে ক্ষমা করে হয়ে যাওয়া উচিত, না হলে তো উপরওয়ালা ছাড়বে না। আমি দেখব এরা যে অন্যায় করেছে তারা সাজাও কি পেতে পারে হয়তো, সেই জন্য সেটাও আমি দেখব ফ্রেন্ড। এই ব্যক্তি
এই ব্যক্তি পুনরায় মানে এরা পেন্টাকলের এটা স্বার্থ রিলেটেড কোনো অংশীদারও হতে পারে ফ্রেন্ড, অংশীদারও হতে পারে যে টাকা পয়সা রিলেটেড বিষয় স্বার্থ জুড়ে রয়েছে এই ব্যক্তিদের সঙ্গে। আমি দেখব এই ব্যক্তি কী করেছিল, অবশ্যই পূর্ব পরিচিত বা হয়তো কোথাও আগে থেকে হলেও বা নিউও হতে পারে ফ্রেন্ড, যে স্বার্থ দ্বারা অনেকবারই তোমাকে জ্বালিয়েছে, প্রচুর জ্বালিয়েছে, বারবারই জ্বালিয়েছে একদম, অথচ তুমি বারবারই সম্পর্ক জোড়ার চেষ্টা করেছো। টাকা পয়সা রিলেটেড বিষয় কিন্তু সবথেকে বেশি ইনভলভ, তোমাকে প্রচুর জ্বালিয়েছে, প্রচুর ট্রিগার করেছে এই ব্যক্তিরা প্রচুর ট্রিগার করেছে, বারবার তোমাকে ঝামেলার মধ্যে ফাঁসিয়েছে, বারবার তুমি টেনশানে পড়েছো, বারবার তুমি কষ্টের সম্মুখীন হয়েছো এদের জন্য, আর বারবার তুমি এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছো। এই রকম ধরনের খারাপগুলো এরা করেছে ফ্রেন্ড তোমার সঙ্গে। আমি দেখব এদের এই অন্যায়ের সাজা কি পেতে পারে যারা অন্যায় করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার কাছে ক্ষমা চায় তাদের এই অন্যায়ের সাজা কি হতে পারে। ক্ষমা চেয়ে নিলেই তো সাজা চলে যাবে এমন তো নয়। এই ব্যক্তি নিজে ইমোশনালি ভাবে না প্রচুর চাপে থাকবে, মন কোনো সময় ব্যক্তির ভালো থাকবে না, সব সময়ের জন্য আনস্টেবল হয়ে থাকবে। এই ব্যক্তি যেখানে অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়া উচিত সেখানে দেয় না, যেখানে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ওই জায়গায় দেয়। এই ব্যক্তিদের যদি থার্ড পার্টিও হতে পারে তোমাদের রিলেশনশিপে বা তোমার লাইফে কোনো থার্ড পার্টি হতে পারে ফ্রেন্ড, এরা সেই যদি একাধিক হয় তাদের গ্রুপ ভেঙে যাবে এবং এদের হচ্ছে একজন কোনো ব্যক্তি এদেরকে ছেড়ে চলে যাবে, বা এই ব্যক্তির জীবন থেকে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একে ছেড়ে দিতে পারে। এবং ভবিষ্যতে মানে এই যে ব্যক্তিদের সাজা না ফ্রেন্ড, এই ব্যক্তিরা তুমি শিওর থাকো পরের দিকে তুমি তো আর জুড়তেই পারবে না। এই ব্যক্তিদের মধ্যে যে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপ একদিন ভেঙে যাবে এবং এদের মধ্যে একজন কেউ তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারে ফিউচারে গিয়ে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ফিউচারে গিয়ে বন্ধুত্ব করতে পারে, যেটা হয়তো তুমি আজ কল্পনা করতে পারছো না। কিন্তু এবং 2025 সালে এই ব্যক্তিদের না ফ্রেন্ড, 2025-এ এই ব্যক্তিদের কিন্তু গ্রুপ ভাঙতে পারে। 25-এ এন্ড একটা হবে, কেউ একজন তোমার সঙ্গে বেশ কিন্তু ফ্রেন্ডশিপ করবে, এদের সম্পর্কে তুমি ভালো করে জানতে পারবে আরও যে তোমার পিঠ পিছে এরা কী কী ঘটিয়েছিল। গ্রুপ ভেঙে যাবে, এদের একজন কেউ বেরিয়ে যাবে, আর এই ব্যক্তি সবসময় আনস্টেবল মানসিকতায় থাকবে, একটা অস্বস্তি বিরক্তি এরকম কিন্তু সিচুয়েশানে থাকবে। কারণ এই ব্যক্তি ভুলভাল ডিসিশান নিয়েছে, আজও নিচ্ছে, ফিউচারেও নিতে থাকবে, যার ফলে এই ব্যক্তি কোনোদিন ভালো থাকতে পারে না। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত তোমার, গাইডেন্স। এই ব্যক্তির জন্য তোমাকে বলা হচ্ছে তোমাকে যে কাঁদিয়েছিল সে বিষয়গুলোকে ভুলে যাবে না এবং এর জন্য চোখের জলও ফেলবে না। এই ব্যক্তিদেরকে নিয়ে তোমার এত পজিটিভ ভাবার দরকার নেই, এরা প্রচুর ইগোস্টিক ব্যক্তি, তোমাকে দমন করা এদের উদ্দেশ্য, তো এত বেশি পজিটিভ ভাবারও দরকার নেই। আর এই ব্যক্তিকে নিয়ে তুমি অবশ্যই ফ্রেন্ড আর এই ব্যক্তিদের থেকে অবশ্যই ফ্রেন্ড তুমি ভাবনা চিন্তা করো, বোঝার চেষ্টা করো যে এই ব্যক্তি তোমাদেরকে মানে তোমাকে কতটা জ্বালিয়েছে। এই ব্যক্তিদের গ্রুপেরা, এদের মধ্যে কেউ একটা রয়েছে মধ্যমণি যে চালনা করে, ওই ব্যক্তিকে কিন্তু তুমি একটু সাবধানে থাকবে, ওই মানুষটিকে প্রায়োরিটি দেবে না, গুরুত্ব দেবে না। কেউ তো রয়েছে যে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে ফ্রেন্ড, তো আশা করি বুঝতে পেরেছো যে এদের সঙ্গে তোমার কি করা উচিত। আর এরা ক্ষমা চায়, দ্রুত এরা ক্ষমা চাইবে বা অনুশোচনায় রয়েছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।